আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি গরুর বট কিংবা গরুর ভুঁড়ি ভুনা। আমার আজকের রেসিপিটা একদম খুবই সহজভাবে বাসায় কিভাবে রান্না করতে পারেন, খুবই বেসিক কিছু মশলা দিয়ে সেটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন, ঝাল কতটুকু খেতে পছন্দ করেন। তারপর এটাকে আমরা নাড়তে নাড়তে হালকা ব্রাউন কালার করে নেব। হালকা ব্রাউন হয়ে আসলে এখানে আমরা 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিব, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিব। সামান্য ভাজা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমরা এখানে 3 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ লবণের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আমরা এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। সামান্য একটু ভাজা ভাজা করে আসলে এই পর্যায়ে এখানে আমরা মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করব। পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিট পর্যন্ত মশলাটা কষানোর জন্য। এখানে আমরা গরম মশলা হিসেবে তেজপাতা 2টা, এলাচ আর দারচিনি দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষানো হয়ে গেলে পানিটা পরিমাণ কমে আসলে এই পর্যায়ে এখানে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা বটটা দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট পর্যন্ত এটাকে আমরা ঢেকে রাখবো, নাড়াচাড়া করব না। এই পর্যায়ে 10 মিনিট হয়ে আসলে এখানে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আর একটা টমেটো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট পর্যন্ত এটাকে আমরা রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে টমেটো আর আলুটা সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে এটাকে আমরা ভালোভাবে নেড়েচেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এখানে কিন্তু আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। সিদ্ধ করতে যে পানিটুকু লেগেছে আর কষানোর জন্য মশলাটা যে পানিটুকু ব্যবহার করেছি ওই পানিতে এটা হয়ে যাবে, যেহেতু আগে এটা সিদ্ধ করে নিয়েছি। আর যদি সিদ্ধ আগে না করা হয় তাহলে কিন্তু এক্সট্রা পানিটা ব্যবহার করতে হয়। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমরা 20 মিনিট পর্যন্ত চুলার মিডিয়ামটা একদম লোতে রাখবো, হাইতেও না, মিডিয়াম একটু লোতে রাখবো। লোতে রেখে এটাকে আমরা ভাজা ভাজা করে নেব। তাহলে রেডি আমাদের গরুর বট। আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।